কয় মাস থেকে প্রোডাক্ট সাপ্লাই এইরকম তাহলে আমাদের দোকান? সেই 4 কোটি টাকাও এখন আমার নাই। বিশ্বাস অর্জন করার যে পন্থা এটা অবলম্বন করছে। দীর্ঘদিন ওষুধের ফার্মেসিতে কাজ করে আসছিল রানা, কিন্তু সেই রানাই ফার্মেসির পণ্য কৌশলে অর্থের বিনিময়ে পাচার করছিল, যা বুঝে উঠতে পারেনি দোকান স্বত্বাধিকারী। পাটগ্রাম ইসলামী ব্যাংকের নিচতলায় অবস্থিত ব্যাগ গ্যালারিতে 1000 টাকার পণ্য কিনলে সৌজন্য কুপনে পেতে পারেন ফ্রিজ, বাইসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার। লালমনিরহাট পাটগ্রাম বড়বাজারে অবস্থিত রহমত ফার্মেসির রহমত আলী এমনটাই ক্ষোভ প্রকাশ করে বলেন, রানা যে এভাবে চুরি করতে পারে তা আজও আমরা মানতে পারছি না। ওষুধ পাচারের মাধ্যমে কোটি কোটি টাকা সে আত্মসাৎ করেছে বলেও দাবি রহমত আলীর, যার অন্যতম সহযোগী ছিল এসকেএফ কোম্পানির ডেলিভারি ম্যান রনি। 6-7 মাস চলে গেল। চুরিটা এমন ভাবে করছিল যেটা ধরা ছোঁয়ার বাইরে। 2,22,50,000 টাকা সে পাচার করছে, এত টাকা মূল্যের ঔষধ পাচার করছে। রহমত আলী বলেন, এসকেএফ কোম্পানির অন্যান্যদের সঙ্গেও মূলত তার যোগসাজশ ছিল। দামি দামি ওষুধগুলো রানা প্রস্তুত করে রাখত আর তারা এসে নিয়ে যেত। এসকেএফ কোম্পানির ডেলিভারি ম্যান গাড়ি আসতো, আগের থেকে ও দামি দামি মাল, দামি দামি প্রোডাক্ট ঔষধ ওখানে কার্টুন করে রাখতো কর্নারে। সেই কার্টুনগুলা ওই কোম্পানির এসকেএফ কোম্পানির ডেলিভারি ম্যান আসার সাথে সাথে, গাড়ি আসার সাথে সাথে 2-3টা করে কার্টুন সে গাড়িতে করে রংপুরে নিয়ে যেত। আর অপসনিং কোম্পানির সাজু, মিস্টার সাজু, এ আবার মালগুলো রংপুরে গিয়ে বিক্রি করতো। এখন মূল হোতা কিন্তু ওই সাজু। কোম্পানির গাড়ি আসতেছে, একটা কার্টুন দিয়ে 2-3টা কার্টুন করে নিয়ে যাচ্ছে। সিসি ক্যামেরা সে ডিলিট করে দিত যাতে সিসি ক্যামেরায় ধরা না যায়। রানা তার অপরাধ স্বীকার করেছে মর্মে রহমত আলী আরো জানান, সে পাকা বাড়ি ঘর করছে, জমি অনেকগুলো কিনছে, 15-20 লক্ষ টাকা জমা আছে। গ্রামে ঔষধের দোকান আছে, ওই জায়গায় সে ঔষধের ব্যবসা। প্রথমে 25 লক্ষ টাকা দিতে চাইছিলেন আমাকে জরিমানা হিসাবে। এ ঘটনায় রহমত ফার্মেসির অন্যান্য কর্মচারীরা আফসোস করে বলেন, যে রানা 5 ওয়াক্ত নামাজ পড়তো সে এমন কাজ করতে পারে তা সিসিটিভির ফুটেজ না দেখলে বিশ্বাস করা যেত না। যখন ওই এসআরটা আসতো এসকেএফ এর রনি ভাই, সে কি করতো, আমাদের যে প্রোডাক্টটা ছিল ওটা আমাদেরকে দিয়া সে আস্তে করে নিচ থেকে এখান থেকে প্রোডাক্টটা তুলে দিত। মাদান ওনার পুরো দোকানের দায়িত্ব দিয়েছিল, ওনার কারণে আমাদের মাদান অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বুঝলেন। সিসি ক্যামেরা দেখি তখন আমাদের বিশ্বাস হয়, কারণ সে এমন একটা ছেলে ছিল যে দেখে বোঝা যাচ্ছে না যে সে চুরি করবে। সে মানুষ আসলে তাড়াতাড়ি সালাম দিত, সালাম দিয়ে সবার আগে যাইতো, তাদের সাথে কথা বিনিময় করতো। আর নামাজটা ছিল আসলে একটা মুখোশধারী নামাজ। সে আসলে নামাজ পড়তো ঠিক আছে, কিন্তু আর ভিতরের ইয়াটা ঠিক ছিল না। ভুক্তভোগী রহমত আলী রানার বিরুদ্ধে একটি মামলা দায়ের করলেও আসামি ধরা ছোঁয়ার বাইরে আছে বলে জানান। পরশুদিন রেকর্ড হয়েছে, এখনো আসামি ধরা হয়নি। কোনো আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যেতে না পারে। অনেক চেষ্টা করেও রানার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে তার পরিবারের সঙ্গে কথা হলে রানার অপরাধের বিষয়টি স্বীকার করেন। এ বি সিদ্দিক, আপডেট টপিক, পাটগ্রাম।